এই চুলদারি সাদা হওয়া মানে আল্লাহ যেন বলতেছেন, এরে হাসান জামিল, তোর সামনে আমি গাছের পাতাটারে ঝরাইয়া বুঝাইছি তোরে, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই শোনা হচ্ছে তোর সামনে সূর্যকে ডুবাইয়া আমি তোকে মেসেজ পাঠাইছিলাম, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, তুই সোজা হাত নাই। তোর সামনে দিয়ে আমি তোর বাবার লাশটারে কবরে পৌঁছাইয়া তোরে মেসেজ দিচ্ছি, এরে হাসান জামিল, তুইও এখন কারো না কারো বাবা, একদিন তুইও এইভাবে তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবি, তাও তুই সোজা হচ্ছে। তোর সামনে দিয়ে তোর মায়ের লাশটারে কবরে পৌঁছাই, তাও তুই সোজা হচ্ছে। এবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এরে দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বাবা, এই দাড়ি সাদা মানে কি জানেননি? মানে হলো আমাদের শরীরের একটা মৃত্যু শুরু হয়ে গেছে, একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে দাঁত চলে আসবে, যে কোনো মুহূর্তে দাঁত চলে আসবে। যেন আমাকে আপনাকে মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই ইমানদার, আল্লাহর ভয়ে দিল চাটকাই পাওয়ার সময় তো তোমার এখনো হয় নাই। আর কত গুনাহ করবা, মালিকের কাছ থেকে আর কত দূরে সরে থাকবা, আর কত চুল পাইকা সাদা হয়ে গেছে বাপ, এ বাপ, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণে থাকতে পারি না, কবে যাও বলেন না? মালিকের কাছে কবে আসবো ফেরত বলেন? এই যুবক ভাই আমার, আমার তোমার এত দামি হায়াতের একটা টাইম, এই টাইম তোমার ভাগ একটু ফেসবুকে পায়, ইউটিউবে একটু ভাগ পায়, তোমার এই হায়াতের একটু ভাগ ইন্টারনেটে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, তোমার এই হায়াতের একটু ভাগ বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তানরা পায়, অফিস আদালত পায়। অথচ তোমার হায়াতের এই টাইমের একটু ভাগ কেবল পায় না আমার মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العلي العظيم. তালিমুল উলুম গোরক্ষী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক এই ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিক চেয়েছেন বলেই সম্ভব হয়েছে।
মালিক না চাইলে দিনের উপর চলা আসমানে ওঠার মতো অসম্ভব। কোরআনের কথা। মালিক বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেছেন, মালিক যাকে চান শুধু তার দিলকে দিন বুঝার জন্য খুলে দেয়, আর যাকে চান না তার দিলকে সংকুচিত করে দেয়, তখন তার দিনের উপর চলা অসম্ভব হয়ে যায়। যে মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে দিন এই মজলিসে উপস্থিত করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। একেবারেই ছোট্ট সূরা, 3 আয়াতের সূরা, কিন্তু ছোট্ট হলে কি হবে, ভেতরে বহু কিছু। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, لو لم ينزل غير هذه السورة لكفت الناس لأنها شملت جميع علوم القرآن। সূরা আসর কোরআনের আর কিছু নাযিল না হয়ে যদি কেবল সূরা আসর নাযিল হইতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। ইমাম শাফিঈ বলেন, কেন? কারণ এই একটা সূরার ভেতরে কোরআনের গোটা ইলম আল্লাহ তাআলা যেন ঢুকায় রাখছেন। সময়ের পরিভাষায় যদি আপনাদেরকে বুঝাই, তো বলতে হয় যেন গোটা কোরআনের মেমোরি কার্ড। তো যে মোবাইলে লাগায়, বুড়া মানুষ তো আপনারা বুঝবেন না, একটা কার্ড আছে, মেমোরি কার্ড, ছোট্ট সিমের মতো, খাওয়ার সিম না, মোবাইলে ব্যবহার করে, ওইরকম চিকন, এটার মধ্যে এরকম কয়েকশো কোরআন ঢুকানো যায়। তো যেন সূরাতুল আসর গোটা কোরআনের মেমোরি কার্ড, এর ভিতরে আল্লাহ গোটা কোরআনকে ঢুকায় দেয়। আমাদের সীমাবদ্ধতা, দুর্বলতা, কম জানার কারণে আমরা ওইভাবে বেটাই রাখো না। আমরা হয়তো ওইভাবে প্রকাশ করতে পারি না, বলতে পারি না, বুঝাতে পারি না, কিন্তু ভিতরে আছে সব। আলোচনা ভূমিকা লম্বা না করে আমি সরাসরি সূরায় ঢুকতে চাই। দোয়া করতে থাকেন এই সূরাকে সামনে রেখে যেন আল্লাহ এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো আমার নিজের এবং সাথে আপনাদের জীবন পরিবর্তনের জন্য ওসিলা হয়ে যায়। শুরুতে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম। আসর কি ওই বিষয়ে পরে ঢুকি, আগে বুঝি কসমের একটা মাসআলা। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খাওয়া আমাদের জন্য জায়েজ নাই, কসম হয়ই না। এই সমাজে অনেক প্রচলিত কসম আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। মাথা ছুঁয়ে বলো, বক্তা ছুঁয়ে বলো, আমার মায়ের কসম, এ বাচ্চার কসম। দুষ্ট বললাম তার একটু আগ বেড়া বলে আমার প্রেমের কসম। খবিস, এগুলোর কোনো দাম নাই এই কসমের, বরং গুনাহ হবে, গুনাহ। কসম হবে একমাত্র কার নামে?
তবে আল্লাহ তাআলা যে কসম খেয়েছেন কোরআনে, আল্লাহ শুধু নিজের নামে, আল্লাহ নিজের নামে কসম খান নাই। কেন? কারণ কসমের উদ্দেশ্য হচ্ছে যে কসম খায় সে তার বক্তব্যকে শ্রোতাদের সামনে বিশ্বাসযোগ্য করা, কসম খায়া। আল্লাহ তাআলার বক্তব্য আমাদের সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসমের দরকার নাই। আল্লাহ যেভাবে বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। তো আল্লাহ তাআলা কসম খাইতেছেন ওয়াল আসর। আল্লাহর কসমের মাকসাদ কি? চাইলে আমাদের কসমের মাকসাদ তো কথাকে বিশ্বাসযোগ্য করানো। আল্লাহর কসমের মাকসাদ, আল্লাহর কসমের মাকসাদ অনেক। এর মধ্যে মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন, আল্লাহর মাকসাদ হচ্ছে আল্লাহ যে শব্দের কসম খান, আল্লাহ বান্দাকে বুঝান, এরে বান্দা এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি, তুমি এটা গুরুত্ব দিও। সুতরাং যেহেতু আল্লাহ আসরের কসম খেয়েছেন, বুঝা গেল আসর অত্যন্ত দামি জিনিস, যার কারণে আল্লাহ আসরের কসম খেয়ে। তো আসর এত দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কি এটা? মুফাসসিররা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। কেউ বলেছেন আসর, আসরের নামাজ, কেউ বলেছেন জামানা, কাল, সময়, আবার কেউ কেউ বলেছেন আমাদের হায়াতটা, আমাদের জীবনকালটা। এই অংশ, এটাকে ধরে আমি আমার কথাকে সামনে আগাইতে চাই। এই ব্যাখ্যাটা সামনে রেখে, যেন আল্লাহ আমার আপনার হায়াতের কসম খাইছেন, এর বান্দা তোর হায়াতের কসম। তার মানে কি? আমার আপনার হায়াতের অনেক বেশি মূল্য আল্লাহর কাছে, এই জন্য আমাদের হায়াতের কসম খাইলেন আল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকজনের হাওয়ালায় লিখেছেন যে এই সূরার তাফসীর আমি বুঝেছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। যে বরফ বিক্রেতা বাজারে খুব চিল্লাচ্ছিল, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, এ ভাই যার মূল ধন গলে যাচ্ছে তার উপর রহম করো, রহম করো। মানে যত সময় পার হচ্ছে বরফ গলে গলে আমার মূল ধন শেষ হয়ে যাচ্ছে, তোমরা কিনে আমাকে বাঁচাও। ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, যার মূল ধন গলে যাচ্ছে তার উপর দয়া করো, রহম করো, এভাবে চিল্লাচ্ছে। ইমাম রাজি বলেন সূরা আসরের ব্যাখ্যা আমার বুঝে আসছে এই ব্যাপার, এই চিল্লানি থেকে, যেন আল্লাহ বলতেছেন এরে বান্দা তোমার হায়াতটাই তোমার মূল ধন, সময় যত গড়িয়ে যাচ্ছে তোমার মূল ধন কিন্তু গলে গলে শেষ হয়ে যাচ্ছে, থাকতে থাকতে তোমার এই ধনের কদর করো। বললাম আমাদের হায়াতের অনেক দাম, অনেক দাম। কত দাম সে কথায় পরে আসতেছি, আগে নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাম বলেন এরা আমার উম্মত, পাঁচ জিনিস চলে যাওয়ার আগে আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। তোমার হায়াতের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে, অবসর টাইমের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে, সচ্ছলতার মূল্যায়ন করো দারিদ্রতার আগে আগে। এই নিয়ামত গুলো কিন্তু একদিন চলে যাবে নিশ্চিত, থাকতে থাকতে এগুলাকে কাজে লাগাও। কার কথা বলেন? বলে নবী আলাইহিস সালাম। পুরো হাদিসের উপর আমি আলোচনা করতে পারবো না। হাদিসের প্রথম দুই টুকরা যেহেতু এই সূরার সাথে সম্পৃক্ত, প্রথম দুই টুকরা নিয়ে একটু কথা বলি। এক নম্বর, নবী আলাইহিস সালাম বলেছেন জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে,
আমাদের এই জীবনটা পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলের মধ্যে যেমন লেখলেই নাম্বার, হলে ঢুকার আগে যদি কেউ লেখে নাম্বার পায়, হল থেকে বাইর হয়ে লেখছে নাম্বার পাবে। এক ছাত্র হল থেকে আসতে করে লেগে খাতা খোঁচা নিয়ে বাড়িতে গিয়া বই দেখে সুন্দর করে 100-তে 100 অ্যান্সার করছে। বিকালবেলা নিয়ে আসছে স্যারের কাছে, স্যার আজকের পরীক্ষার খাতা। বলে পরীক্ষার খাতা এখন কে? স্যার বাড়িতে নিয়ে সুন্দর করে লিখছি 100-তে 100। বলেন নাম্বার পেইব না পিঠা খেতে? হ্যাঁ, কেন? কারণ পরীক্ষার হলের বাইরে গিয়া লেখলে নাম্বার, বলেন না নাম্বার পাওয়া। ঠিক দুনিয়ায় আমাদের জন্য পরীক্ষার হল, আসার আগে নাম্বার পাওয়ার কোন সুযোগ নেই, যাওয়ার পরে নাম্বার পাওয়ার কোন সুযোগ নেই। যা লিখতে হবে, যা করতে হবে, এর মধ্যেই হায়াতের দাম কত নবী আলাইহিস সালাম বলেছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায়া দেন। গাছটা কত বড়? 10 হাত, 20 হাত করে দিতে না? আরেকটু বড় কত বলে? কত কত? 100 হাত। আল্লাহ জানে না, নবীও আল্লাহ জানাই দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন ওই গাছটা এত বড়, কত রকমের রেওয়ায়েত আসছে, একটা রেওয়ায়েত শোনায়। আল্লাহর হাবিব বলেন ওই গাছটা এত বড়, এত বড়, একটা আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, 100 বছর দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, গাছের গোড়া বছর শেষ হয়ে যাবে, 100 বছর গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এইবার বুঝছেন কত বড়। আবার আরেক বর্ণনা আসছে 500 বছর, আবার আরেক বর্ণনা আসছে ছায়া। আমাদের প্রচন্ড তেজি স্পিডে চলা ঘোড়া আমাদের দেশের প্রাণী গাড়ি, কথার কথা 100 মাইল স্পিডে চলে, গায়ে লাগে না, 150 চলে, গায়ে লাগে। এইরকম একটা ঘোড়া যদি ওই গাছের গোড়া 100 বছর দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে, গাছের গোড়া দৌড়ে শেষ করতে পারবে না। এইবার যারা সুবহানাল্লাহ পড়ছেন তাদের গাছ একটা লাগছে, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, 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 লাগছে আরেকটা। হায়াতের দাম দেখছেন কত? আমাদের জীবনের দাম দেখছেন কত? এক দুষ্ট ছেলে বলে, হুজুর এত গাছ দিয়ে করব কি? জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছে? হুজুর কি জানলে তোর গাছগুলার কাজে লাগে। আরে বোকা, এত গাছ দিয়ে করবা কি বিষয়? ওইটা না, বিষয় হচ্ছে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। আমাদের আকাবিররা আল্লাহর কাছে ওইভাবে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকায় দাও, কিচ্ছু লাগবে না। আবার নিজেকে নিজে জিজ্ঞেস করে, মানে যেন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসছে, কিচ্ছু না লাগলে কি করতে বুঝবি তুই? তো জবাব দেয়, আপনার নেককার বান্দাদের জুতা ঠিক করবে। কিন্তু ভিতরে ভিতরে তো জানে যে আপনি খালি কোন রকম ঢুকায়া দেন। নবী আলাইহিস সালামের কাছ থেকে আমরা গোমর জেনে গেছি, একবার ঢুকলেই এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যায়। গাছ তো লেগে গেছে আরেকটা, আরেকটা লাগছে, আরেকটা আসিম অবস্থা লেগে গেছে। সারাদিন গাছ লাগানো যায় না? বলেন না, সারাদিন লাগানো যায় না? বাজারে যাইতেছি, হাঁটতে হাঁটতে যাইতেছি না, মুখ দিয়ে যাইতেছি, পাও দিয়া না মুখ দিয়া? তো পাও চালু না মুখ চালু? তো মুখটারে বন্ধ রেখে রাখছি। ও আমরা যখন আসছি তখন এক বুজুর্গ বয়ান করতেছিলেন, কে যেন আমি তো জানি না, দেখি নাই চেহারা। ও আচ্ছা আচ্ছা, মাওলানা বয়ান করতেছিলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবে
আমরা তো জানি জমিন গুনার সাক্ষী দিবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায় গুনাহ করছে। আর জমিন কি খালি গুনার সাক্ষী দিবে? আমার আর তোমার তাসবিহ সাক্ষী গুলো দিবে। আল্লাহ এই বান্দা রাস্তায় চলার সময় আমার উপর দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে যাচ্ছি সুবহানাল্লাহ পড়তে পড়তে যাই, তো ওই মসজিদের রাস্তাটা আমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। কোন এক মসজিদ পাইছি রাস্তার পাশে, যায় 2 রাকাত নামাজ পড়ি, ওই মসজিদটাও আল্লাহর আদালতে আমার জন্য সাক্ষী হয়ে যাবে। অফিসে যাচ্ছি হাঁটতে হাঁটতে তাসবিহ পড়তে পড়তে যাই, বাসায় আসতে আসতে তাসবিহ পড়তে পড়তে আসি, খেতে যাচ্ছি তাসবিহ পড়তে পড়তে যাই, গাছ লাগাইতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আটকায় যাবে কাজ? মায়েরা বোনরা যখন রান্নাবাড়ি করে পড়তে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাজ আটকায় যাবে? আমি আর আপনি দুনিয়ায় বসে বসে কাজ করছি, জবানটা চালু রাখার কারণে আমার আল্লাহ আমার জন্য জান্নাতে গাছ লাগাইতেছে। এই জন্য ভাই এই হায়াতের মূল্য দিয়ে, এটা অনেক দামি এক সম্পদ, অনেক দামি এক সম্পদ। কেউ যদি 100 বছর দুনিয়ায় বাঁচে তো আখিরাতের টাইম অনুযায়ী মাত্র 2.5 মিনিট। কত? আচ্ছা 100 বছর ওয়ালা কেউ আছে না কেন? কথা বলে কেউ নাই। 100 বছর যদি বাঁচানো, ইবাদত করবে কত বছর? নাইলে সর্বোচ্চ 50 বছর। যদি সারাদিন খালি ইবাদতে লেগে থাকে, 50 বছর ইবাদত করলে 100 মিনিট আখিরাতে, আখিরাতে 100 মিনিট যদি ইবাদত করেন, কোন রকম ইবাদত না, খালি এই হায়াত এই সময়টা যদি ঈমানটা নিয়ে চলে যাওয়া যায়, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেছেন কমপক্ষে এরকম 10টা দুনিয়া পাওয়া যায়। আখির জান্নাতি আল্লাহ তাআলা জাহান্নামের বাইরে বসায় রাখবেন। জাহান্নামের ফাঁক দিয়া দরজা, ফাঁক দিয়া গরম বাতাস যাবে, দুর্গন্ধ যাবে, আওয়াজ চিৎকার চেঁচামেচি যাবে। অসহ্য হয়ে বান্দা চিৎকার করতে থাকবে ইয়া আল্লাহ। তো আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই দেখতে কেন চিল্লায়? চিল্লায় কেন? আর চিল্লায় কেন? ও বাইরে আর সহ্য হয় না, আল্লাহরে বলো না আমারে আর একটু দূরে নিয়ে রাখতে। তো আল্লাহ হুকুম দিবেন যে ঠিক আছে, আরে ওই জান্নাতের দরজার সামনে নিয়ে রাখ। যেই না জান্নাতের দরজার সামনে কাছাকাছি নিয়ে বসাবে, এখন জান্নাতের ভেতর থেকে জান্নাতের সুঘ্রাণ, ঝিরঝির ঠান্ডা বাতাস পায়ে এটা এখন মুগ্ধ হয়ে আবার চিৎকার শুরু করবে, ইয়া আল্লাহ আমি ঢুকতে চাই। কথা কয় না, আল্লাহ তো জানে ভিতরে কি আছে, কি চায়, চিল্লাইতে যদি একটু ঢুকতে পারত, যা যা আরে ঢুকায়। ভিতরে ঢুকাই যায়া জান্নাতের দৃশ্য দেখা বুঝবে না, বিশ্বাস হবে না এটা তা। তো আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি এত মহান সত্তা হইয়া আমার সাথে ঠাট্টা শুরু করলেন। কি ঠাট্টা করলাম? বলে এই জান্নাত বলে আমার। তো আল্লাহ বলে কার? বিশ্বাস করতে চাইবে না, এত বিশাল আর এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আখিরি জান্নাতীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার হায়াতের দাম কত! এই জন্য বলেন, হে আমার উম্মত, মৃত্যু আসবেই। কখন আসবে? এই মৃত্যু কখন আসবে বলেন? কখন আসবে? এক সাহাবীকে নবী জিজ্ঞেস করেছেন, তো বলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন সকালে মনে হয় আজকেই যেন আমার শেষ দিন। আরেক সাহাবীকে জিজ্ঞেস করেছেন, তোমার কি হাল? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইলে মনে হয় যেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। নবী আলাইহিস সালাম বলেন, আমারটা শোনো, আমি যখন সালাম ফিরাই নামাজে, এক সালাম ফিরাই আমার ভেতরে ভয় লাগতে থাকে, আহারে না জানি এটাই আমার জীবনের শেষ সালাম, দ্বিতীয় সালাম না জানি ফিরাইতে না পারি। আর আমরা নিশ্চিন্তায় বসে আছি। এই অবসর টাইমগুলোর হিসাব একদিন দেওয়া লাগবে। বাকি কথা পরের অংশে বলতেছি, শোনো। নবী আলাইহিস সালাম বলেন, 2 নম্বর, অসাবাবাতা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। এর যুবক ভাই আমার, একদিন তুমিও তো বুড়া হবা,
এমনটা মনে করো না সারা জীবন এমনই থাকবা, তখন কিন্তু ঠিকই আফসোস করবা। এই যে মাঝে মধ্যে দেখবা মসজিদের মধ্যে কোনো কোনো বুড়া চেয়ারে বসে বসে নামাজ পড়েন, সেজদা দিতে পারেন না, কারণ তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। সেজদার মজা যদি ওই মানুষটা বুঝে, তাই তার কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না, তার তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। আর যুবক, তুমি সেজদা দিতে পারো কিন্তু নামাজ পড়ো না। একদিন তোমারও মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন তুমিও সেজদা দিতে পারবা না। কেন? কারণ তোমার কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এজন্য থাকতে থাকতে যা করার করে নাও। এমনটা বাবার কোনো কারণ নেই তুমি বুড়া হবে না। এই যে হাসান জামিলের দিকে তাকাও, একদিন তো আমিও তোমার মতোই যুবক ছিলাম, শুধু তোমার মতো না, আরো পিছিয়ে তো ছিলাম। আমিও তো একদিন শৈশব কাটাইছি। মালাকুল মউত পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত কিন্তু পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। যৌবন থেকে পালায়া বার্ধক্যে ঢুকে গেছি। পৌরত্ব আছে একটা মাঝখানে, অনেকে বুঝবেন না, এই জন্য বাদ দিলাম। বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো, আল্লাহর হুকুম হয় নাই, ধরে নাই। আরে ভাই আমার, মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইটা সাদা হয়ে গেছে, চুল পাইটা সাদা হয়ে গেছে, তখন কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? কারণ আর তো পালানোর কোনো জায়গা নাই। এখন কই পালাবো? শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, যৌবন থেকে পালায়া ঢুকছি বার্ধক্যে। এখন পালাবো তো? এটা সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা। এই দাড়ি আর চুল সাদা হওয়া মানে আপনি বুঝছেন নি? মানে বুঝছেন নি আপনারা? এই চুল দাড়ি সাদা হওয়া মানে আল্লাহ যেন বলতেছেন, এরে হাসান জামিল, তোর সামনে আমি গাছের পাতাটারে ঝরাইয়া বুঝাইছি তোরে, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই শোনা হস নাই। তোর সামনে সূর্যকে ডুবাইয়া আমি তোকে মেসেজ পাঠাইছিলাম, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। তোর সামনে দিয়ে আমি তোর বাবার লাশটারে কবরে পৌঁছাইয়া তোরে মেসেজ দিচ্ছি, এরে হাসান জামিল, তুইও এখন কারো না কারো বাবা, একদিন তুইও এইভাবে তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবি, তাও তুই সোজা হচ্ছে। তোর সামনে দিয়ে তোর মায়ের লাশটারে কবরে পৌঁছাই, তাও তুই সোজা হচ্ছে। এবার তোর শরীরে একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এরে দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বাবা, এই দাড়ি সাদা মানে কি জানেননি? মানে হইল আমাদের শরীরের একটা মৃত্যু শুরু হয়ে গেছে, একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে দাঁত চলে আসবে, যে কোনো মুহূর্তে দাঁত চলে আসবে। যেন আমাকে আপনাকে মালিক ডেকে ডেকে বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই ইমানদার, আল্লাহর ভয়ে দিলটা কাঁপা ওঠার সময় তো তোমার এখনো হয় নাই। আর কত গুনাহ করবা? মালিকের কাছ থেকে আর কত দূরে সরে থাকবা? আর কত? চুল পাইকা সাদা হয়ে গেছে বাপ, এ বাপ, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণা ছাড়তে পারি না, কবে চাও বলেন? মালিকের কাছে কবে আসবো ফেরত বলেন?
এই যুবক ভাই আমার আর তোমার এত দামি হায়াতের একটা টাইম, এই টাইম তোমার ভাগ একটু ফেসবুকে পায়, ইউটিউবে একটু ভাগ পায়, তোমার এই হায়াতের একটু ভাগ ইন্টারনেটে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, তোমার এই হায়াতের একটু ভাগ বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তানরা পায়, অফিস আদালত পায়। অথচ তোমার হায়াতের এই টাইমের একটু ভাগ কেবল পায় না আমার মালিক। অথচ আমি আর তুমি ছাড়া জগতের সবাই মালিককে টাইম দেয়, প্রত্যেকটা জিনিস মালিককে টাইম দেয়। ওই যে গাছটার দিকে তাকায় দেখো, কে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় নাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে নির্দিষ্ট প্রাণী কুকুরটারে তুমি তাড়ায় দাও, তোমার খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছু গুলা পায়ে বেড়া মেরা ফেলো, তাই না? পিঁপড়া পায়ে বেড়া মেরা ফেলো, খবর নাই তোমার, ওই পোকামাকড় পিঁপড়া সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। খালি পড়ি না আমি আর তুমি, দিল শক্ত হয়ে গেছে, কোথাও ভিতরে ঢুকে না, চোখ দিয়াও পানি আসে না। এই জন্যই তো মালিক আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ করে বলতেছেন, এর বান্দা তোর জন্য আমি নবী পাঠাইলাম, তোর জন্য আমি আসমানি কিতাব পাঠাইলাম, তোর জন্য বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করে করে বুঝাইলেন, তারপরে তোর দিলটা একটু নরম হয় না, তোর দিল তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। ওই যে আপনাদের ডাকলাম, ওখানে গেলেই তো আল্লাহর কালামের এই কথা স্পষ্ট বোঝা যায়। মালিক বলেছেন কোন কোন পাথর তো আল্লাহর ভয়ে কান্দে, দেখ কেমনে ঝর্ণা দিয়া পানি পড়তেছে, কোথেকে আসে পানি এগুলা? ওই পাথর গুলো কান্দতেছে আল্লাহর ভয়ে, অথচ তোর চোখ দিয়ে পানি বের হয় না। আমার কোন কোন পাথর যদি ফাটায় ভেতরে পানি পাওয়া যায়, অথচ তোর ভেতরটা টুকাই পাওয়া না। আল্লাহ বলেন কোন কোন পাথর তো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। মালিক বলেন ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله কোন কোন পাথর তো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। আল্লাহ বলেন বান্দারে তোর কেন কোনো পরিবর্তন নাই, কেন কোনো পরোয়া নাই, গুনাহ করতেছে কোনো খবর নাই, কি ভাবতেছে আমি বুঝি কিচ্ছু জানি না? না, আমি সব জানি, সব জানি, সব জানি। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, কারণ আমি জানি না, আমি সাক্ষীও বানাইতেছি সাক্ষী। প্রত্যেকটা সাক্ষী তোর বিরুদ্ধে আমার কাছে আইসা সাক্ষী দিবে। এর যুবক ভাই, প্রত্যেকটা মুহূর্ত কাটানোর সময় খালি একবার ভাইব এই সাক্ষীগুলো আমার সাথে কিন্তু লাইগা রয়েছে। প্রত্যেকটা সাক্ষী আল্লাহ আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই যে এক সাক্ষীর কথা মাওলানা বলতেছিলেন, যে জমিনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করে ওই জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। বলে আমি হেলিকপ্টারের উপর যাওয়া গুনাহ করবো, তাহলে তো জমিন সাক্ষী দিতে পারবে না। আল্লাহ বলেন তাও বাঁচবি না, কেন? তোর হাত সাক্ষী দিবে, তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলবে, সাক্ষী দিবে আল্লাহ আমি হাইতে হাইতে গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে হাতে নাই পায়ে নাই, তাহলে কে সাক্ষী দিবে?
আল্লাহ বলেন তাও তুই বাঁচবি না কেন? তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিম সেজদায় আছে, মালিক বলে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই, হেডফোন লাগা গান শোনো, তাই না? আল্লাহ বলেন তুই ভাবছস দুনিয়ার কেউ জানে না, তুই একা একা জানস। আল্লাহ বলেন কেউ না জানলে ওরে বান্দা, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান আমার কাছে সাক্ষী দিবে। অন্ধকার রুমে ভাই তুমি মোবাইল চালায় একা একা গান দেখতেছ না, একা একা সিনেমা দেখতেছ, ল্যাংটা ছবি দেখতেছ, আর ভাবতেছ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করো ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। জানি কোথায়? বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলেন তাও বাঁচবি না, তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? মানুষ চামড়ারে জিজ্ঞেস করবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব। সাক্ষী শেষ হয় নাই, শেষ হয় নাই, সাক্ষী রয়ে গেছে এখনো। হয় ফেরেশতাদের সাক্ষী রয়ে গেছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। ফেরেশতারা দাঁড়ায় যাবে আল্লাহর সাক্ষী। আসল সাক্ষী তো রয়ে গেছে প্রত্যেকের আমলনামা। প্রত্যেকের আমলনামা যখন পেশ করা হবে তখন দেখবে হায় সবটা এসে গেছে, ছোটটাও লেখা হয়ে গেছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামার একটা ছোট গুনাহ ছুটে নাই, একটা বড় গুনাহ ছুটে নাই, সব লেখা হয়। আল্লাহ বলবেন এখন আর চিল্লাচিল্লি করে লাভ নাই, হাত পাত বাম হাতটা দে, আমলনামা ধর। তো কেমনে দিবে? হাদিসের কথা, হে পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে তারপর সামনে দিয়ে হাত পাবে। আমলনামাটা হাতে নিয়েই দিবে আরেকটা চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে এই আমলনামা যদি আমার হাতে হতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত তাহলে তো এখন বাইচা যাইতাম। হায় দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, ক্ষমতা দিয়া বিচার পাল্টাইতাম, আজকে সব শেষ হয়ে গেছে। আওয়াজ আসবে, এখন আর চিল্লায়া লাভ নাই, এখন আর চিল্লায়া লাভ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লাহ, এগুলোকে ধর, এগুলোকে বের করো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে টেনে হেঁচড়ে নিক্ষেপ কর। আরে ভাই আমার, যদি এই মুহূর্ত থেকে বাঁচতে চাই তো হায়াতকে কাজে লাগাই, যৌবনকে কাজে লাগাই, সময়কে কাজে লাগাই, অবসর টাইমকে তাসবিহ দিয়ে ভরে দেয়, ইস্তিগফার দিয়ে ভরে দেয়, দুরূদ শরীফ দিয়ে ভরে দেয়, গুনাহমুক্ত জীবন বানাই ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যদি হায়াতকে মূল্য দাও তাহলে তো বেঁচে গেলা, আর নাইলে কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই যারা জীবনকে মূল্য দিবে না, কাজে লাগাবে না, আল্লাহ বলেন তারা অবশ্যই ক্ষতির ভেতরে পড়ে যাবে। ক্ষতিতে পড়তে চাইনি আমরা, বলেন না? বিপদে পড়তে চাই, জাহান্নামে যেতে চাই। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমিন বলে, জোরে বলে আমিন। তাহলে জীবনকে কাজে লাগাবো না ইনশাআল্লাহ?
যত ফাঁক টাইম আছে খালি তসবিহ পড়তে থাকবো, জবান কাজে লাগাবো, সবসময় জবান রে সবসময় তাজা রাখবো, তাজা। নবী আলাইহিস সালাম বলেছেন সবচেয়ে উত্তম জিকির তো এটা, আইয়া কুন আলী আইয়া হা লিসানুকা রতাবান বিযিকরিল্লাহ, তোমার জবান আল্লাহর জিকিরে ভিজা থাকবে, সবসময় ভিজা, সবসময় জিকির তাসবিহ তাহলিল ইস্তিগফার দুরূদ শরীফ সবসময় পড়তেই থাকবো, পড়তেই থাকবো। যদি না করি আল্লাহ বলেন তাহলে তুমি ক্ষতির মধ্যে পড়ে যাবা। আমরা ক্ষতিতে পড়তে চাইনি ভাই, বলেন না? কি কি কাজ করলে ক্ষতিতে পড়বো একটা আয়াত একটু শোনায়, সময় যেহেতু আমাদের খুবই কম, একটা আয়াত শোনায়। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি আপনার বান্দারে এই 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 ফাঁদে ফেলে আমার বন্ধু বানাবো, গুমরা করো, এই এই কাজের মধ্যে। তো আল্লাহ বলেছেন আমি তো জানাইয়া দিলাম, এরপরে যদি তোরে কেউ বন্ধু বানায় এই এই কাজগুলা করে তো সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চ্যালেঞ্জ শয়তানের। কার? শয়তান কি বলে দেখেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগায়্যিরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। সবগুলোর ব্যাখ্যা দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, আমি শুধু অর্থটা বলে যাচ্ছি, লাস্টের তার একটু ব্যাখ্যা দিচ্ছি। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করবো। পথভ্রষ্ট মানে সিরাতে মুস্তাকিম হলো পথ, এই সিরাতে মুস্তাকিম থেকে সরায় দিনের ব্যাপারে হয় আমাকে দিয়ে বাড়াবাড়ি করাবে, দরুদের নামে নানান সিস্টেমের দরুদ আমার দিয়ে করাবে, বুজুর্গদের মহব্বতের নামে বুজুর্গদের কাছে যায় শ্রদ্ধা করাবে, বুজুর্গদের কাছে যায় আমাকে সন্তান চাইবে, শাহজাহান শাহপরানের মাজারে যায় আগরবাতি মোমবাতি দেওয়াবে। এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা অথবা ছাড়াছাড়ি করা। এটা শয়তানের চ্যালেঞ্জ, এক নম্বর। দুই নম্বর শয়তানের চ্যালেঞ্জ, ওরা উমান্নিয়ান্নাহুম, আমি আপনার বান্দাকে আশাবাদী করে করে ধোঁকা দেব। খুব খেয়াল করে, আপনাদের এলাকায় দুইটাই আমার নজরে যে জিনিসটা আসছে, এই জন্য এই কথাটা বলতেছি। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তানের আরেকটা চক্রান্তের খপ্পরে আপনার এলাকার কিছু মানুষ মনে হয় জড়ায়, সেটা হচ্ছে আশা দিয়ে দিয়ে শয়তান ঢোকায় ফেলবে। কি আশা? আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করো না। আসেনি আপনার গ্রামীণ অফিস, ব্লক অফিস, হ্যাঁ ঢুকতেছে না, অসংখ্যগুলো আস্তে আস্তে ঢুকতেছে, তাই না? আপনার লোক দেখাবে 20,000 টাকা নাও না নিয়ে ঘরটা বানাও, আস্তে আস্তে দিয়ে লাগবে। সুদে আসলে ঘর দিতে পারবেন না, টিন্ডি খুলে লয়ে দেবো। ব্যবসা করে নিয়ে 50,000 টাকা লয়ে যাও, যেই করোনার কারণে ব্যবসা মন্দা, এখন আপনার সব পাতিবুত্তি যা আছে লয়ে যাবো, নাহলে পুলিশে দিব, হামলা করবো, বেইজ্জতি করবো, দুনিয়ায় বেইজ্জতি, আখিরাতে বেইজ্জতি। সুদি কামে ভিড়ে গেছে এলাকা, অমুসলমান চোখ কান করে রাখো। আমাকে তোমাকে হারাম খাওয়াইতে পারলে আমার শরীর থেকে পোশাক খোয়াবে, আমার আখলাক চরিত্র নষ্ট করবে। এটা শয়তানের চ্যালেঞ্জ। বাবা আদমকে গন্ধমু খাওয়ানোর পর, মাকে খাওয়ানোর পর সর্বপ্রথম শাস্তি কি হয়েছিল? হ্যাঁ, পোশাক খোলা হয়। এটা হারামের, আল্লাহ দেখায় দিচ্ছে হারামের প্রথম অ্যাকশন হচ্ছে এটা, শরীর থেকে পোশাক খুলে যাবে। এই যে রাস্তায় লেনটা হয়ে যেগুলো চলে খবর দেখা পেটের মধ্যে হারাম ঢুকছে, তোর থেকে পোশাক খুলে যাবে। এটা শয়তানের চ্যালেঞ্জ। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা
আমার বাবা মাকে হারাম খাওয়া শরীর থেকে পোশাক পরাইছিল, এখন তার সন্তানদেরকে হারাম খাওয়া চায় ল্যাংটা করে আখলাক আর চরিত্র নষ্ট করতে।